ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইতিহাসের সবথেকে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখবে, এমনটা আশা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা ভালো নির্বাচন হবে, একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা বিশ্বাস করা যাচ্ছে না। তারেক রহমান তার অ্যাঙ্গেল থেকে বলেছেন তার মনে হচ্ছে, এবং আমরাও সেটাই আশা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন, যেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং বাংলাদেশের ইতিহাসের সবথেকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এখন এই জায়গাটায় বিপত্তি সাধছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির যোগসাজশ। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুর দিন যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ করেছেন, তার আগেই তিনি বলেছিলেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। আজকের দিনে অভ্যুত্থান পরবর্তী 9 মাস পার হওয়ার পরে তিনি এখনও সেটাই ভাবছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা প্রস্তাব দিয়েছে এই সরকারে থাকার জন্য, কিন্তু সব দলের সম্মতিক্রমেই তিনি এই সরকারে বসতে পেরেছেন। তার সেই যে পুরনো ধারণা, সেই ধারণা থেকে তাকে বের হয়ে আসতে হবে। শামসুজ্জামান দুদু অভিযোগ করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যে 3 জন উপদেষ্টা রয়েছে ছাত্রদের প্রতিনিধিত্ব করে, তাদেরকে যদি সরকার থেকে পদত্যাগ করানো না হয় কিংবা প্রধান উপদেষ্টা তাদেরকে অপসারণ না করে, তাহলে তিনি ধরে নেবেন যে প্রধান উপদেষ্টা এনসিপির নেতৃবৃন্দ হিসেবে, এনসিপির প্রধান দায়িত্বশীল হিসেবে এই সরকারে রয়েছেন। আর এনসিপির দায়িত্বশীল হিসেবে এনসিপি সমর্থিত সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারে থাকে, তাহলে সেখান থেকে এই যে এনসিপি নির্বাচনে বাড়তি সুবিধা আদায় করবে বা অনৈতিক সুবিধা আদায় করবে, সেটা মনে হতেই পারে। আর এমত অবস্থায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে, সেটা বিশ্বাস করাটা অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। যারা এই ছাত্র নেতৃত্ব থেকে এসেছে এবং যাদের অন্তরে লালন করছে এনসিপির আদর্শ, তাদেরকে এই সরকার থেকে বের করে দেওয়া উচিত। কাগজে কলমে তারা নিরপেক্ষ উপদেষ্টা, কিন্তু বাস্তবে এনসিপি যেখানে যে কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি সফল করার জন্য এই ছাত্র উপদেষ্টারা সরকারের ভেতরে থেকে তৎপরতা চালাচ্ছে। যখন হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের বিরুদ্ধে মন্তব্য করছে, তখন সাক্ষাৎকার দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাপ্রধানের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। যখন সরকারের বাইরে থেকে জুলাই ঘোষণাপত্রের কথা বলে বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, তখন সরকারের ভেতরে থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটার সমর্থনে ফেসবুক পোস্ট দিয়েছেন। এভাবে নানা জায়গায় দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ছাত্র উপদেষ্টারা এনসিপির স্বার্থ হাসিল করছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন বিপত্তি বাজাচ্ছেন জনাব ইশতিয়াক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণে, ঠিক একই সময় ইশতিয়াক হোসেন যেন মেয়র পদে বসতে না পারে, সেজন্য নানা ধরনের কর্মসূচি ডাকছে এনসিপি। ডক্টর মোহাম্মদ ইউনূস সব দলের সমর্থনে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন, অথচ তিনি পদত্যাগের কথা ভাবছেন, সেটা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। তিনি যদি সত্যিকার অর্থেই পদত্যাগ করতে চান, তিনি যদি সত্যিকার অর্থেই তার কাজ করতে বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হন, তিনি যদি আমাদের সামগ্রিক পরিস্থিতিতে বিরক্ত হন, তাহলে সেটা সব দলকে ডেকে সবার মধ্যে আলোচনার মাধ্যমে জানাতে পারতেন। তিনি এনসিপির আহ্বায়ককে ডেকে সেখানে তার সাথে তার চিন্তাভাবনা শেয়ার করেন। এনসিপির আহ্বায়ক থেকে আমরা শুনতে পাই তিনি পদত্যাগ করার ভাবনা ভাবছেন। এটা সত্যিকার অর্থেই ডক্টর মোহাম্মদ ইউনূসের এনসিপির প্রতি দুর্বলতার প্রকাশ। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটা আস্থার নাম। তিনি যখনই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের মানুষ চোখ বন্ধ করে তার উপরে আস্থা রেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে ভিন্ন কোনো উচ্চতায় নিয়ে যাবে। সেখানে তিনি ফেল করেছেন। এবার নির্বাচনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের যে আস্থা রয়েছে, সেই আস্থা দিনে দিনে কমে যেতে চলছে। এর কারণ হচ্ছে এনসিপির প্রতি তার শীতলতা। আমরা চাই এনসিপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল হোক, সে বিএনপিকে ডিফেন্ড করুক, কোনো একদিন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির সাথে লড়াই করে জয়ী হয়ে তারা সরকার গঠন করুক, সেটা আমরা চাই, কিন্তু সেটা তাদের নিজস্ব ক্ষমতায়। তারা যদি সরকারের অনৈতিক সহায়তা নিয়ে তারপরে নির্বাচনে ভালো কিছু করে আসার চেষ্টা করে, সেই ভালোটা তাদের দলের জন্য ভালো হবে না। এবং এই অসৎ চেষ্টা, এই অসৎ উপায়কে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি
প্রশ্রয় দেয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস আর আস্থার জায়গায় থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনও উচিত শামসুজ্জামান দুদু যে কথা বলেছে সেই কথায় আমল দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কলঙ্কমুক্ত করতে এনসিপির বাসনা কামনাযুক্ত যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদেরকে সরকার থেকে অপসারণ করা।